বাংলাদেশে মুসলমানের উদ্দেশ্যে আমার ছোট্ট একটা ভিডিও। যারা শেখ মুজিবুরকে জাতির পিতা হিসেবে মানেন, যারা শেখ মুজিবুরকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দিচ্ছেন, আমি আল্লাহর নামে কসম করে বলতেছি প্রত্যেকটা কাফের। কারণ আমরা মুসলমানের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আর যারাই এটাকে অস্বীকার করে শেখ মুজিবুরকে জাতির পিতা বলে, জাতির পিতা হিসেবে মানে, তারা ভাই প্রত্যেকটা কাফের। ভাই আপনি রাগ হন, গুসা হন, আমাকে খারাপ বলেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ আমি মুসলমান, আমি আমার জাতির পিতা মানি ইব্রাহিম খলিলুল্লাহকে। আমি কেন শেখ মুজিবুরকে আমি জাতির পিতা হিসেবে মানবো? আমি কাফের না ভাই। তো আপনি আমাকে গালাগালিজ করেন, তাতে আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। কিন্তু আমি আমার জীবনেও, যদি আমার জীবনও চলে যায়, তবুও তো আমি আমার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ জাগাত অন্য কাউকে বসাতে পারবো না। কারণ আমি মুসলমান। আমাকে দেশবিরোধী বলতে পারেন ভাই, এটা দেশের সাথে কোনো সংযোগ না ভাই। কেন বুঝতেছেন না ভাই? এটা দেশের সাথে কোনো সংযোগ না ভাই, এটা ইমানের সাথে সংযোগ ভাই। এটা একটা মুসলমানের একটা সংযোগ ভাই, ঠিক আছে? এটা দেশের সাথে কোনো সংযোগ না ভাই। এটাকে দেশের সাথে আপনারা যোগ করেন না ভাই। আপনাদের হাতে পায়ে ধরি ভাই, যারাই শেখ মুজিবুরকে জাতির পিতা হিসেবে মানবেন ভাই, প্রত্যেকটা কাফের হয়ে যাবেন ভাই। এই দুনিয়াতে সাধারণ একটু ক্ষমতার জন্য আপনারা কেন নিজের ইমানটাকে এইভাবে নষ্ট করে দিচ্ছেন ভাই? আল্লাহ পাক তো বলে দিচ্ছে আমাদের জাতির পিতা কে। আল্লাহ পাক বলে তো দিচ্ছে আমাদেরকে যে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আর সাধারণ বিষয়টা আপনারা কেন মানতেছেন না? আর এটাকে কেন দেশের সাথে সংযোগ করতেছেন না ভাই? আমি আপনাদের হাতে পায়ে ধরি ভাই। এই সাধারণ 2 দিনের দুনিয়াতে আইসা সাধারণ একটু ক্ষমতার জন্য, সাধারণ একটু এর জন্য ভাই কেন ইমানটাকে এইভাবে নষ্ট করে দিচ্ছেন ভাই? আর ছাড়াই আমি ভাই শেখ মুজিবুরকে খারাপ বলতেছি না, কিন্তু এটা ভাই অবাস্তব। বাস্তবটা বুঝেন, বাস্তব কি এটা বুঝেন, ঠিক আছে?